আচ্ছা দেখো, আগের দিন রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ারের পেরিমিটার এবং এরিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে যেটা হবে, আজকে হচ্ছে সার্কেলের পেরিমিটার অ্যান্ড এরিয়া। ঠিক আছে, তো সার্কেলের পেরিমিটার বলতে এই যে সার্কেলের রাউন্ডটা, সার্কেলের চারপাশটা, এটাকে বলা হয় সার্কেলের পেরিমিটার বলতে পারো, বা তুমি এটাকে সার্কামফারেন্স বলতে পারো। সার্কেলের ক্ষেত্রে পেরিমিটার সাধারণত বলা হয় না, সার্কেলের ক্ষেত্রে পেরিমিটারটাকে বলা হয় হচ্ছে সার্কামফারেন্স। আর এরিয়া, যেটা এরিয়া বলতে ভেতরটা বোঝায়, যেটা আমরা প্রত্যেকে জানি। ঠিক আছে, তো সার্কেলের আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে সেন্টার, এই সেন্টার, এটাকে কেন্দ্র করে সার্কেলটা আঁকা হয়েছে। তাহলে এটা হচ্ছে রেডিয়াস সার্কেলের, সেন্টার থেকে এই দাগটা। তো রেডিয়াসটাকে 8 ধরে নেওয়া হয় সার্কেলের ক্ষেত্রে, সবসময় রেডিয়াসটাকে 8 ধরে নেওয়া হয়। যেহেতু রেডিয়াস, তাই রেডিয়াসের 8টা ধরে নেওয়া হয়। ঠিক আছে, রেডিয়াসটা আমি আর ইউনিট ধরে নিচ্ছি। যদি রেডিয়াস আর ইউনিট হয়, তাহলে সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে 2πr। এটাকে পাই বলা হয়, দ্যাট ইজ পাই। অনেকে এইভাবে দেয়, অনেকে এইভাবে দেয়, যে যেভাবে দেয়, এটাকে পাই বলা হয়। ঠিক আছে, 2πr। সার্কামফারেন্সের হয় ইউনিট। আচ্ছা, পাই, হোয়াট ইজ পাই? পায়ের ভ্যালু কত? পায়ের ভ্যালু হচ্ছে 22/7। এটা ইমপ্রপার ফ্র্যাকশানে লিখলে, অর্থাৎ ফ্র্যাকশানের আকারে লিখলে এর ভ্যালুটা দাঁড়াচ্ছে 22/7। আর যদি এটাকে ডেসিমালে বলো, ডেসিমালে লিখলে এর ভ্যালুটা দাঁড়ায় 3.14। এই ডিভিশনটা মেলে না, এটা অ্যাপ্রক্সিমেট ধরে নেওয়া হয় এই ভ্যালুটা। ঠিক আছে, আর এরিয়া অফ দ্য সার্কেল, সার্কেলের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, অর্থাৎ পায়ের কিন্তু হোল স্কোয়ার নয়, পাইটা এমনি হবে পাই ইন্টু রেডিয়াস যেটা হবে তার স্কোয়ার, এটাকে পাই আর স্কোয়ার বলা হয়। এটা অবশ্যই স্কোয়ার ইউনিট হবে, যেহেতু এরিয়া আছে। যেরকম রেক্ট্যাঙ্গেল বলো বা স্কোয়ার বলো, তাদের ক্ষেত্রে যেমন তুমি ফর্মুলা মনে রেখেছো, ঠিক সেরকম এখানেও কিন্তু ফর্মুলা মনে রাখতে হবে। ঠিক আছে, এইটুকু জানলেই রেডিয়াস আর, আর আমরা এমনিতে জানি রেডিয়াস যদি আর হয়, তাহলে ডায়ামিটারটা তুমি জানো, ডায়ামিটার হচ্ছে রেডিয়াসের ডবল, 2r ইউনিট হয়। যদিও এইটা সার্কামফারেন্স এবং এরিয়ার ফর্মুলার ক্ষেত্রে অসুবিধা হয় না। সার্কামফারেন্স হচ্ছে 2πr ইউনিট হয়, আর এরিয়াটা হয় হচ্ছে পাই আর স্কোয়ার ইউনিট। তবে অনেক সময় ডায়ামিটার হয়তো বলে দেওয়া থাকবে। যদি ম্যাথসে কখনও ডায়ামিটার বলে দেওয়া থাকে, তাহলে সে কিন্তু আগে রেডিয়াসটা তোমাকে বের করে নিতে হবে। ধরো তোমার কোনো ম্যাথসে ডায়ামিটারটা বলে দেওয়া আছে, ডায়ামিটারটা ধরো 24 সেন্টিমিটার বলে দিয়ে তোমার থেকে ওরা সার্কামফারেন্স বা এরিয়া জানতে চেয়েছে, তখন কিন্তু ডায়ামিটার ধরে তুমি ম্যাথ করতে পারবে না, তোমাকে সেক্ষেত্রে সার্কামফারেন্সটা বের করতে হবে। মানে ডায়ামিটারটা দিয়ে দিলে তোমাকে সেক্ষেত্রে আগে রেডিয়াসটা বের করে নিতে হবে। রেডিয়াস যদি আর হয়, ডায়ামিটার হচ্ছে রেডিয়াসের ডবল। আর ডায়ামিটার যদি বলে দেওয়া থাকে, রেডিয়াসটা কি হয়, ডায়ামিটারটাকে যদি 2 দিয়ে ডিভিশন করি, তাহলে কিন্তু আমরা রেডিয়াসটা পেয়ে যাব। রেডিয়াসটা বের করার পর তবেই কিন্তু সার্কামফারেন্স এবং এরিয়া বের করতে পারবে, নইলে কিন্তু নয়, কারণ দুটোতে আর ইউজ করা হয়েছে। তো এইখানে এই দুটো ফর্মুলা মুখস্থ করতে পারলেই এই চ্যাপ্টারটা কিন্তু পুরোটা কভার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো চ্যাপ্টার 11.3 যে ফার্স্টের ম্যাথটা আছে, ফাইন্ড দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। সার্কেলের সার্কামফারেন্সটা বের করতে দিয়েছে, সার্কামফারেন্স মানে পেরিমিটারটা বের করতে দিয়েছে উইথ দ্য ফলোয়িং রেডিয়াস। ওখানে অনেক কটা রেডিয়াস দেওয়া আছে, তো আমি ফার্স্টের যে ম্যাথটা সেইটা নিয়েছি, ফার্স্টের রেডিয়াসটা আমি নিয়েছি। ঠিক আছে, তো রেডিয়াস তোমাকে কত বলে দেওয়া আছে, 14 সেন্টিমিটার। মানে যে সার্কেলটা, গিভেন সার্কেলটা, তার রেডিয়াসটা তোমার কত বলে দেওয়া আছে, রেডিয়াসটা বলে দেওয়া আছে 14 সেন্টিমিটার। তাহলে আমরা একটু আগে দেখলাম রেডিয়াস যদি আর হয়, তাহলে সার্কামফারেন্সের ফর্মুলাটা হচ্ছে 2πr হয়। মানে 2 এর সাথে পাই মাল্টিপ্লাই হয়, পাইয়ের সাথে আর মাল্টিপ্লাই হয়। ঠিক আছে, তাহলে ওরাও তোমাকে এখানে কী বের করতে দিয়েছে, সার্কামফারেন্স বের করতে দিয়েছে। সার্কামফারেন্স বের করতে দিয়েছে মানে ফর্মুলাটা কী হবে, 2 ইন্টু পাই ইন্টু আর। আরটা কত হচ্ছে, আরটা রেডিয়াসটা, মানে আরটা কত বলে দেওয়া আছে, 14 সেন্টিমিটার বলে দেওয়া আছে। আর সার্কামফারেন্স কিসে লিখি আমরা, সেন্টিমিটারেই হবে।
তো দেখো টেক নিতে বলেছে, পায়ের মানটা 22/7 নিতে বলেছে। যদি ওরা নাও নিতে বলতো তাহলেও কিন্তু পায়ের মানটা 22/7ই নিতে হতো, ঠিক আছে। ইন্টু 14, পায়ের জায়গায় জাস্ট 22/7টা লিখলাম, এত সেন্টিমিটার। তো এবার একটু কাটাকাটি করে দিচ্ছি, 7 2 = 14, 2 2 = 4, 4 × 22 সেন্টিমিটার মানে হচ্ছে 88 সেন্টিমিটার। তাহলে সারকামফারেন্সটা বেরিয়ে গেল একদম সোজা। রেডিয়াসটা বলে দিয়ে তোমার থেকে সারকামফারেন্সটা বলে দিয়েছে, মানে আর এর মানটা জানতে বলে দিয়েছে, আর তোমাকে 2πr এর মানটা বের করতে পারলেই তোমার সারকামফারেন্সটা বেরিয়ে যাবে, ঠিক আছে। পরের ম্যাথগুলো তো সব আর এর জায়গায়, আর এর মানটা ভিন্ন ভিন্ন আছে, আর এর মানটা ভিন্ন ভিন্ন হওয়ার জন্য ভিন্ন ভিন্নভাবে মান বেরোবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 2 এর যে ম্যাথটা, 2 এর ম্যাথটাতে বলা আছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ফলোয়িং সার্কেলস। আগেরটা সারকামফারেন্স বের করতে দিয়েছে, এটাতে কিন্তু এরিয়া বের করতে দিয়েছে, ঠিক আছে। তো গিভেন দ্যাট, প্রথম যে ম্যাথটায় রেডিয়াসটা বলে দেওয়া আছে, রেডিয়াসটা বলে দিয়েছে, তোমার থেকে কি জানতে চেয়েছে, এরিয়া জানতে চেয়েছে। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম রেডিয়াস যদি আর হয়, এরিয়ার ফর্মুলাটা হচ্ছে πr² স্কোয়ার ইউনিট, তাই তো। তাহলে আর এর মানটা, রেডিয়াসটা বলে দেওয়া আছে গিভেন সার্কেলে, তাহলে এরিয়াটা কত হবে, এরিয়া অফ দ্য সার্কেল, যে সার্কেলের রেডিয়াস 40 মিলিমিটার আছে তার এরিয়াটা কত হবে, πr², r² মানে কি 14, তার হোল স্কোয়ার। যেহেতু এটা মিলিমিটার আছে, এরিয়াতে স্কোয়ার মিলিমিটার হবে। পাই মানে কত লিখতে পারি, 22/7, যেটা আমরা জানি। আর 14 স্কোয়ার মানে কত, 14 × 14, শুধু আর এর মাথায় কিন্তু স্কোয়ারটা হবে, তাহলে 14 স্কোয়ার মানে 14 × 14, এত স্কোয়ার মিলিমিটার। তাহলে 7 2 = 14, তাহলে 22 × 2 হচ্ছে 14 × 14 স্কোয়ার মিলিমিটার। তো এটা ক্যালকুলেশন করে দেখবে, এটা ক্যালকুলেশন করে এই দুটো মাল্টিপ্লাই করবে, 616 মিলিমিটার স্কোয়ার আসবে। স্কোয়ার মিটার মিলিমিটারও লিখতে পারো, স্কোয়ার মিলিমিটার লেখাও যা আর মিলিমিটার স্কোয়ার লেখাও কিন্তু সেম জিনিস, ঠিক আছে। তো মিলিমিটার স্কোয়ারও লিখতে পারো, সিম্পল অঙ্ক। রেডিয়াসটা আর এর মানটা বলে দিয়েছে, তোমার থেকে এরিয়াটা অর্থাৎ πr² এর মানটা বের করতে দিয়েছে। আগেরটা যেমন আর এর মানটা বলে দিয়ে সারকামফারেন্স অর্থাৎ 2πr এর মান বের করতে দিয়েছিল, এবার হচ্ছে πr² এর মানটা বের করতে দিয়েছে। আচ্ছা, এবার দেখো, এবারে যে ম্যাথটা, এবারের ম্যাথটা ডায়ামিটারটা বলে দেওয়া আছে। বি এর ম্যাথটাতে দেখবে ডায়ামিটার বলে দেওয়া আছে। এবার ডায়ামিটার বলে দিলে কিন্তু আমাকে আগে রেডিয়াস বের করতে হবে, নয় কিন্তু আমি এরিয়া বের করতে পারবো না। তাহলে যেহেতু আমার ডায়ামিটারটা বলে দেওয়া আছে, তাহলে রেডিয়াস বের করার ফর্মুলাটা আমি একটু আগে বললাম, ডায়ামিটারকে যদি আমরা 2 দিয়ে ডিভিশন করি তাহলে আমরা রেডিয়াসটা পেয়ে যাব 49/2। এটাকে ডেসিমালেও রাখতে পারো, 2 দিয়ে 49কে ডিভিশন করলে 2 2 = 4, 9 2 2 = 4, এই 4 2 = 8, 1 ডেসিমাল দিয়ে 0, 5 2 = 10। হ্যাঁ, সিম্পল ম্যাথ। 24.5 এত সেন্টিমিটার পেলাম, বা 49/2টা আছে, 49/2 সেন্টিমিটারটাকে এরকমভাবেও লেখা যায়, তোমার ব্যাপার, তুমি যেভাবে লিখতে চাও। 49/2 সেন্টিমিটার এভাবে আমরা লিখতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে ডায়ামিটার বলে দেওয়া থাকলে কিন্তু আমাকে রেডিয়াসটা বের করতেই হবে, নয় কিন্তু হবে না, ঠিক আছে। এবার হচ্ছে তাহলে এরিয়াটা কত হবে, এরিয়া অফ দ্য সার্কেল। এরিয়া অফ দ্য সার্কেলের ফর্মুলা যে πr² আমরা জানি, তা পায়ের মানটা কত, 22/7, আর এর মানটা এটাও নিতে পারো, এটাও নিতে পারো। আর এর মানটা কত পেলো, 24.5 এর হোল স্কোয়ার। এত সেন্টিমিটার আছে, তার মানে এখানে সেন্টিমিটারের স্কোয়ারও লিখতে পারো বা স্কোয়ার সেন্টিমিটারও লিখতে পারো। তাহলে 22/7 × 24.5 × 24.5, 7 দিয়ে এটা কেটে দাও, 3 7 = 21, 3.5 আসছে। তাহলে এটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে যেটা রেজাল্ট পাবে অ্যান্সারটা, সেটাই তোমার রিকোয়ার্ড এরিয়া হবে, সিম্পলভাবে। তাহলে রেডিয়াস বলে দিলে এরিয়া বের করে কী করে, বা সারকামফারেন্স বের করে কী করে সেটাও শেখানো হলো, বা ডায়ামিটার বলে দিলে রেডিয়াস, ডায়ামিটার বলে দিলে এরিয়া এবং সারকামফারেন্স বের করে কী করে সেটা শেখানো হলো। আর যদি ধরো রেডিয়াসটা বলে দেওয়া থাকলে, ডায়ামিটার বললে ফার্স্টে আমাকে কী করতে হবে, রেডিয়াসটা বের করে নিতে হবে 2 দিয়ে ডিভিশন করে, কারণ ডিরেক্টলি কিন্তু ডায়ামিটার থেকে এরিয়া বের করা যাবে না।
আমাকে আগে রেডিয়াসটা বের করে নিয়ে তারপর এরিয়া বের করতে হবে। আর ডায়ামিটার বলে দিলে কি করে রেডিয়াসটা বের করব, 2 দিয়ে ডিভিশন করলেই কিন্তু রেডিয়াসটা বেরিয়ে যাবে। ঠিক আছে।